গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো আজকে একটু লেট হলো, তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, তার জন্য পুজো টুজো করে তারপরে একবারই চান্দান করে তোমাদের চান্দান করে পুজো টুজো দিয়ে তারপরে একবারই তোমাদের কাছে এলাম। আর এখন বাজে হচ্ছে 12:40। আমি আমার ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। তো বৃহস্পতিবারে অনেকটাই চাপ থাকে, আর যেহেতু আমার আজ সকালবেলা রান্নাটা হয়ে গেছে, আর সকালবেলা তো আমার রান্না হয়েই যায়, তো যেটা বড় মেন কাজ সেইটা তো হয়ে যায়, সেটা নিয়ে কোনো বড় সেটা নিয়ে প্রবলেম না। তো রান্না যেহেতু হয়ে যায়, দুপুরে যদি রান্না করতে হতো তাহলে কিন্তু তো তার জন্য আমাকে একটু মানে সে কাজ টাজ বাগিয়ে, আর রান্নাটা হচ্ছে মেয়েদের সবথেকে বড় কাজ। তো এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর সারাটা দিন টুকটাক টুকটাক করে যে কাজ ছিল সেটা, আর আজকে বৃহস্পতিবার দিন একটু কাজটা একটু বেশি থাকে। তো ওটা কমপ্লিট করেই ভাবলাম যে একবারেই তোমাদের কাছে আসবো, তাই একবারই এলাম। আর তার মাঝখানে যে কি বলি, তার মাঝখানে ওই একটু কেমন ঝিমিয়ে গেছিলাম কাজ করতে করতে। ঝিমিয়ে মানে মুডটা একদম কেমন যেন অটোমেটিক একটু খারাপ হয়ে গেল কিছু কিছু মানুষকে মানে দেখে আর কি। ঠিক আছে, কি আর বলবো, কিছু বলা থাক, ওই সব কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে, তো আমার কথা শুরু করি। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা ভাববে দিদিভাই কি পাগল হয়ে গেল নাকি, কী সব কথা বলছে। তো না গো, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমাকে হাত ধরিয়ে হাত হাত ধরে অনেকটা মানে পথ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি সত্যি খুব হ্যাপি। আর আমি আজকে কি রান্না করেছি জানো? আজকে আমি নিরামিষই করেছি। হ্যাঁ, আমি ভাবলাম যে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, শুক্রবার মানে শিবরাত্রি আছে, তো তার জন্য আজকে আমি নিরামিষই করেছি। আবার তোমাদের দাদাভাইকেও বললাম যে আমি পুজো করব, শিবরাত্রি করব, তো তার জন্য আজকে নিরামিষই খাবো। আমি তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি ফোন করেছি ব্রাহ্মণকে, মানে ঠাকুরমশাইকে ফোন করেছি। ঠাকুরমশাইকে ফোন করার পরে হ্যাঁ, ঠাকুরমশাই বলছে যে না, কালকে রাত 8টায় লাগবে, মানে শুক্রবার রাত 8টায় লাগবে, শনিবার সারাদিন থাকবে, 5টা 39 ছেড়ে যাবে। তো শনিবারটা আমি পুরো পাচ্ছি, তো আজকে ফালতু নিরামিষটা হয়ে গেল। তো কী করবো বলো, রাতে কিছু করব। এখন নিরামিষই খাই। আর নিরামিষ খাওয়া ভালো, জানো, শরীরের পক্ষে অনেক উপকারী, তাই না বলো? এ হচ্ছে ব্যাপার। খাইনি, ভাবছি ভাত খাবো। ভাত খাওয়ার আগে তোমাদের কাছে আসি, তার জন্যই চলে এলাম। দেখো, সিঁদুরও পরিনি, সিঁদুর পরেছি মানে পরেছিলাম সকালে একটুখানি, হ্যাঁ, তো সেটাই আছে। বেশি আর চান্দান করে পড়া হয়নি, পরবো। তো তার জন্য। কি রে, আওয়াজ করছিস কেন? বাইরে ছিল। সবারই মোটামুটি চান্দান করা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো আর আজকে তোমাদের দাদাভাই ভাত নিয়ে যায়নি, ও বলেছে দুপুর দিকে আসবে, দুপুরে আসবে আর কি বাড়িতে, তো তার জন্য ভাত নিয়ে যায়নি। ও দা, কী করবো বলবো, আমার না কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করছে। কোথায় যাওয়া যায়, কোথায় যে যাই, ভালো লাগছে না। কোথায় যাই, কোথায় যে যাব, সেটাই খুঁজে পাচ্ছি না, কোথায় যাব। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। ঠিক আছে? ও দেখেছো, বিড়ালটা বিড়ালটা একদম আউট হয়ে যায়। এত এত ভুলোমন কেন? হ্যাঁ, এত ভুলোমন কেন? আমি কি রান্না করেছি সেটা বললাম না, নিরামিষই করেছি সেটা বলে দিয়েছি তোমাদের, আর কি রান্না করেছি সেটা কিন্তু বললাম না। আমি রান্না করেছি হচ্ছে লাউ দিয়ে, আলু দিয়ে, মুগ ডাল দিয়ে, আর হচ্ছে ডালের বড়ি দিয়ে একটা লাউয়ের তরকারি বলতে পারো। তো আর করেছি হচ্ছে সিম ভাজা, আর ঝিঙে ছিল, ঝিঙে বটি করেছি, মানে ঝিঙেটাকে বটি বলতে ঝুড়ি ঝুড়ি করে কেটে তারপর একদম শুকনো শুকনো করে রান্না করেছি। আজকে 3 পদ হয়েছে। হ্যাঁ, তো তাহলে কত ভোরে উঠতে হয়েছে বলে তো? 5টা 5:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি, উঠে তারপর রান্না করেছি। আজকে নয়, প্রত্যেকটা দিন। দেখেছো, আজকে বলছি প্রত্যেক দিন উঠতে হয় আমাকে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। একদম জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আগে পেটটাকে আগে শান্তি করে আসি। পেটটা শান্তি হলে সব শান্তি, আর পেটটা শান্তি না হলে সব অশান্তি। ঠিক আছে, চলো খেয়ে দিই, তারপর আসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। দেখেছো, এই দেখো কোথায় বলো তো, আমি বলেছি না তোমাদের ভিডিওতে বলেছি আমার পাশে একটা ফ্যামিলি আছে, তো সত্যি ওর সঙ্গেই মাঝে মধ্যে আড্ডা দিতে আসে। আজকেও চলে এসেছে, দেখো চা খেলাম আমরা সবাই। ওদেরকে চা খাওয়া হয়নি, আমার হয়ে গেছে চা খাওয়া, আর দুটো ঘরে আছে। ঠিক আছে অনিমা, পুচকিটাকে নিয়ে আয় তো, পুচকিটাকে সঙ্গে গল্প করে। এই 500 টাকা
এই 500 টাকা দিয়েছে আমাদের বাবারা। 500 টাকা আমাদের গিফট দিয়েছে, দেখো 500 টাকা গিফট দিয়েছে, অনিমা দিয়েছে, অনিমা। এই যে এইটা ভাই বলে দে সবাইকে। হেপি হেপি মস্তি করছি সবাই মিলে এক জায়গায়, উফ কি আড্ডা হচ্ছে। আর এই যে পুচকিটা দেখো, দেখো একে দেখো, ভালো করে দেখে রাখো একে, পটর 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 করতেই থাকে সবসময় সারাদিন, ঠিক আছে? আর এক জায়গায় থাকে না কিন্তু, এক জায়গায় থাকে না কিন্তু। দেখো ওই দেখো, ওই দেখো, ওই দেখো। চা খাবি তুই? বাচ্চারা চা খায় না জানিস তো, লিভার নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। আর এই একটু দেখে রাখো, ও ফ্যাশন দেখাচ্ছে, এই ঘুরে যাচ্ছে, ও ফ্যাশন দেখাচ্ছে তোমাদেরকে। চুল দেখো, দিদি চুলগুলো কেটে দিয়েছে, দেখো। দেখাতে হবে না, আমার দিদি আজকে চুল কেটেছে, পেছনটা একটু ঘুরিয়ে দেখা। তুমি পিন্ডি চটকে দিয়েছে, সেটা যে দেখা। ও দারুণ 12টা বাজিয়ে দিয়েছে। আর এখন আমি যখন একটু হাত দিচ্ছি বলছি স্টাইল করছি, আসলে এগুলো যে ঘুরে বেড়াচ্ছে সামনে দিয়ে, সেইটা বলছিলাম। বড় বড় লক্স একটা বড় বড় দেখতে পাচ্ছ একে, এ হচ্ছে সত্যি আমার সারা লাইফের সঙ্গী হয়ে গেল। পাশে যেহেতু আছে থাকবে, তো সারা লাইফের জন্য সঙ্গী হয়ে গেল। পাশে না, তোমার ঘরেই আছে। আমার ঘরে অর্ধেকটা ঘরে ভাড়া আছে, আমার ঘরেই আছে, তো সেই ঘরেই আছে। তো একদম পুরোপুরি একদম লাইফ পার্টনার হয়ে গেল একদম। যেখানে যাবো, আরে কাউকে সব হয়, আমি একে নিয়ে চলে যাবো, মন ফ্রি করার জন্য চলে যাবো। আর মনটা যদি ভালো না লাগে তাহলে ওর কাছে চলে আসি, মনটা একটু ফ্রি করে যাই, আবার চলে যাই বাড়িতে। ওর ভালো না লাগলে আমার কাছে যাই, মন ফ্রি করে চলে আসে আবার। তোকে সন্ধ্যেবেলায় পাওয়া যায়, সারাদিনে পাওয়া যায় না, খুব ব্যস্ত মানুষ তো। এই সন্ধ্যেবেলায় পাওয়া যায়। আর তুই কি দুষ্টুমি করছিস? দেখেছিস কত পিঁপড়ে কামড়ালে বুঝবি? কিরে তুই কি দুষ্টুমি করছিস? হ্যাঁ, আর ওই যে হচ্ছে একজন দুষ্টুমি করে বেড়াচ্ছে, দেখেছো কত দুষ্টুমি করে বেড়াচ্ছে। দেখো চলে আসো, এদিকে চলে আসো, আমার কাছে চলে আসো। এই টাকাটা দিদিকে দিয়ে আসো। না, এই টাকাটা নিয়ে আমরা কালকে মিষ্টি খেতে যাবো। যে দোকানে না দেবে সেই দোকানদারটাকে পিটাবো, বলবো এটাও তো 500 টাকা। বলো এটা 500 টাকার নোট, ভালো করে দেখে নাও। এটা কিন্তু অরিজিনাল 500 টাকার নোট। ছোট হতে পারে, মাইক্রো হতে পারে, মাইক্রো টাকা, ডিজিটাল টাকা। এটা হচ্ছে ডিজিটাল টাকা। যেই দোকানদার আমাদের খাবার না দেবে তার ব্যান্ড বাজানো হবে। এবার ওটা দিয়ে আসো, টাকাটা দিয়ে আসো। দেখা যাচ্ছে দেখে এই গান্ধীজির মুন্ডুটা দেখে যাচ্ছে না। তো ঠিক আছে, চলো আমি বাইকে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, ভালো মতো আড্ডা দিয়ে একদম চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখো বসে পড়েছি এক কোণে চুপটি করে, এখন কত ভদ্র হয়ে গেছি। আর ওই যে একজন কুরকুরে খাচ্ছে আর বলছে সবাইকে যে আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না কুরকুরে, আমি দেবো না, আমি কাউকে দেবো না। দিয়ে ছটাটা পড়ছে কেন আবার? এইখানে আসতে হবে দেখতে হলে, আসো আমার কাছে। আসো। কেন ওরকম করে থাকবে? কেন কেন ওরকম করে থাকবে? দেবো না। কি খাচ্ছ তুমি? ভালো করে বলো, কি খাচ্ছ ভালো করে বলো। চিপস প্লিজ। শিয়ালে ডাকছে, দেখ আজকে একটা শিয়ালকে ডাকতেই হবে, শিয়ালে ডাকছে। আজকে কান্না করলেই সেম। তো এখানে আড্ডা ঠাড্ডা দিয়ে এলাম, এই বাড়িতে এসে এলাম একটু আগেই। তো তোমাদেরকে তো বললাম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো আজকে আমি ভুরুটা ফিল আপ করেছি, কেমন লাগছে? আমি তো সবসময় করি না, যখন ওকেশন হয় তখনই এখন করি, এখন বেশি ভুরু করি না। তা ভালো হয়েছে না বলো? নিজেই করেছি কিন্তু, হ্যাঁ নিজের ভুরু নিজেই করি, কেন অন্য কেউ করে দিলে আমার পছন্দ হয় না, তার জন্য নিজের ভুরু নিজেই করি। ওই দেখ, এই হচ্ছে ব্যাপার। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে, দেখে নি দাঁড়াও, এখন বাজে হচ্ছে 7টা 21। আমি রান্না করে নিয়েছি অবশ্য। রুটি করব, আটা মাখবো। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিটের মধ্যে হয়েছে। আর অল্প ভাত করেছি, সেই ভাতটা ছেলের জন্য করেছি। ছেলে সকালবেলা খেয়েছে, ভেজা ভাত ছিল সেটা খেয়েছে। ও ভাত খায়নি আজকে দুপুরে, না ও ভাত খায়নি।
সকালে ভেজা ভাতই খেয়েছি, ওর জন্য কটা ভাত করলাম। আর আমি কি করেছি জানো, আমি সন্ধ্যেবেলায় চিড়ে ভেজেছি। এই দেখো চিড়ে ভাজলাম সন্ধ্যেবেলায়, চিড়ে ভেজেই ওদের বাড়িতে গেছি, ওরা ডাকছিল, ওদের বাড়িতে গেছিলাম, চিড়েটা ভেজেই গেছিলাম ওদের বাড়িতে। আর তোমাদের দাদাভাই বিকেলবেলা বাড়িতে ছিল, তো বললাম তোমাদের যে আজকে দোকানে গেছিলো, কিন্তু দুপুরে ভাত নিয়ে যায়নি, খেতে এসেছিলো, মালাতে গেছিলো। তো দেখো আঙুর এনেছে, বিকেলবেলায় নিয়ে এলো আঙুরগুলো, খুব বড় বড়, খুব মিষ্টি। খেয়েছি 2-3 পিস খেয়ে দেখলাম দারুণ মিষ্টি আছে আঙুরগুলো, এনেছে, ভালো লাগছে বেশ খেতে, বুঝলে। তো এখন আমি রান্নাঘরে এলাম আটা মাখবো বলে, আর তখন ও ডেকেছে ওদের পাশে, ও ডেকে নিয়ে গেল আমাকে, ওই জন্য চিড়ে সব ভাজিনি, আর কিছু চিড়ে আছে ভাজবো এখন। কেমন লাগছে কিন্তু, চিড়েটা ঢাকা দেওয়া আছে, বাটিটায় ঢাকা দিয়ে রেখেছি, অন্য ঘরে চলে গেছিলাম গল্প করতে, এখন ভাজবো। আর আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য কি করেছি জানো, আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি লাউ, মসুর ডাল আর হচ্ছে ডিম দিয়ে একসঙ্গে সুন্দর করে ঘন্টার মতো করেছি, ভালো লাগে না বলো। আর 5 ফোড়ন সোমবার দিয়েছি, 5 ফোড়ন সোমবার দিয়ে লাউ মসুর ডাল দিয়ে একসঙ্গে ঘেটে নামিয়েছি, রেখেছি একটা রুটি দিয়ে খাবো বলে। তো দারুণ লাগে, এভাবে রান্না করে খেয়ে দেবো, সত্যি খুব টেস্টি লাগে কিন্তু। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো সবাইকে গুড নাইট।